ও সবাইকে কি অবস্থা সবার? কোড ভাইবস চ্যানেলের পক্ষ থেকে আমি প্রত্যয় রাসুল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে ডিবির মডিউলের অর্থাৎ ডিবি ভিডিও টিউটোরিয়ালের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিবি থিম ইউজ করে এবং ডিবির যে ডিফল্ট প্লাগইন রয়েছে অর্থাৎ বিল্ডার ডিবি বিল্ডার সেটি ইউজ করে কিভাবে একটি ল্যান্ডিং পেজ বানাতে হয় সেটি দেখাবো। সো আমরা এখান থেকে একটা পেজ নিব। ফার্স্টে ল্যান্ডিং পেজ মিনস একটা পেজ, দ্যাট মিনস ওয়ান পেজ, সিঙ্গেল পেজ যেটাই বলো না কেন একটা পেজ থাকবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে ক্লায়েন্টরা সাধারণত একটা পেজের মধ্যে একটা অনেক কিছু রেফারেন্স ছবি টবি হাবি যাবি ওনার ওয়েবসাইটের যত তথ্য আছে একটা পেজের মধ্যে নিয়ে আসতে চায় এবং সেখান থেকে উনি মার্কেটিং করে বিভিন্ন ক্লায়েন্টকে মুভ করাতে চায় তার ওয়েবসাইট থেকে তার সার্ভিসগুলোতে। তো এগুলোর জন্য আসলে বেসিক্যালি আমাদের ল্যান্ডিং পেজটা দরকার হয়। তো ল্যান্ডিং পেজ আমরা কিভাবে বানাবো, এখান থেকে পেজেসে গিয়ে অ্যাড নিউ দেবো, একটা নতুন পেজ ক্রিয়েট করবো আমরা ফার্স্টে গিয়ে। তো পেজের নাম আমি দিয়ে দিলাম যে ল্যান্ডিং। ল্যান্ডিং দিয়ে আমি এটি পাবলিশ করব। পাবলিশ করার পরে আমি এখান থেকে ইউজ দ্য ডিবি বিল্ডার ইউজ করে বানাবো অবশ্যই। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমার অনেক সুন্দর সুন্দর লেআউট চুজ করতে পারবে, ঠিক আছে? একটু ওয়েট করি আমরা। দেখা পাচ্ছি যে এখানে বিল্ড ফ্রম স্ক্র্যাচ থেকে আপনি বানাতে পারবেন কোনো লেআউট না নিয়ে মনের পছন্দ মতো। এটি সাধারণত বুদ্ধিমানের কাজ হবে না, আমি সাজেস্ট করি না, কারণ হলো যে ক্লায়েন্টের মন জয় করতে পারবেন না। কারণটা হলো আপনার স্ক্র্যাচ থেকে যদি আপনি বানাতে চান আপনার অনেক রেসপন্সিবল অনেক ইস্যু থাকে, তো সব কিছু মিলিয়ে আপনার অনেক ঝামেলায় প্রবাহিত হবে। আপনাকে খুব ভালো মতো ডিবি বিল্ডার জানলেও আপনাকে দেখা যাচ্ছে যে অনেক ঝামেলা প্রবাহিত হয়, তো আমি এটি সাজেস্ট করি না। তবে জানে রাখাটা উচিত, আমরা যখন লেআউট কাস্টমাইজ করবো তখন এমনিতে আপনি জানতে পারবেন সেগুলো। সো এটি নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। চুজ এ প্রিমেড লেআউট, আমরা এখান থেকে লেআউট ইনস্টল করতে পারবো। লেআউট ইনস্টল করে খুব সুন্দর সুন্দর ডেমো ইনস্টল করে আমরা সেগুলো কাস্টমাইজ করতে পারবো এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবি টবি টেক্সট মিক্স সব যেগুলো রয়েছে সব কাস্টমাইজ করে আমরা একটা সুন্দর ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ দাঁড় করাতে পারবো। ক্লোন এক্সিস্টিং পেজ, এটির মানে হলো ক্লোন মানে কপি করা, ঠিক আছে? আমরা যদি কোনো পেজ এখানে আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আগে থেকে থাকে সেই পেজটাকে আমরা ক্লোন করে এই ডিবির মাধ্যমে এনে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? এটি সাধারণত দরকার হয় না, আমার দরকার হয় যেটি 2 নম্বর অপশনটা চুজ এ প্রিমেড লেআউট। তো আমরা একটা লেআউট এখান থেকে ব্রাউজ করি, দেখি কি কি লেআউট রয়েছে, ঠিক আছে? একটু সময় নেবে, একটু লোড নেয়। দেখা পাচ্ছেন যে আমরা অনেকগুলো লেআউট চলে এসেছে এখানে, ইচ্ছা মতো অনেক অনেক লেআউট রয়েছে। সো আমরা একটা কফি শপ দেখা পাচ্ছি, ঠিক আছে? কফি শপের এখানে ক্লিক করি, দেখি এখানে অনেক সুন্দর সুন্দর ডেমো রয়েছে। সো আমরা এখান থেকে যে ল্যান্ডিং, প্রতিটা ডেমোর মধ্যে ডিবির একটা সুবিধা, এটি আমি বলি সবাইকে যে আসলে ডিবির যতগুলো লেআউট রয়েছে সবগুলোর মধ্যে ল্যান্ডিং নামে একটা ল্যান্ডিং পেজের লেআউট করাই থাকে, হোম অ্যাবাউট ব্লগ সব কিছু করা থাকে। তো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ বানাচ্ছি, আমরা একটা রেস্টুরেন্ট বা একটা কফি হাউসের ধরেন যে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছি, ঠিক আছে? বা আমরা যদি চাই একটা লেআউটেরও বানাতে পারি। সো লেআউট মিনস আমি চাচ্ছি আমি একটা সাপোজ ধরেন আমি কফি শপ চাচ্ছি না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করব? তো আমি চাচ্ছি একটি রেস্টুরেন্টের একটা ল্যান্ডিং পেজ বানাতে। সেই ক্ষেত্রে আমি এখানে এসে যে রেস্টুরেন্ট লিখে সার্চ দেবো, ঠিক আছে? রেস্টুরেন্ট লিখে সার্চ করলে এই যে দেখেন রেস্টুরেন্টের অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, গ্যালারি পেজ সবই চলে এসেছে এখানে, ঠিক আছে? সো আমি চাচ্ছি একটি ল্যান্ডিং পেজ, খুব সুন্দর একটি ল্যান্ডিং পেজ অনেক রয়েছে। এগুলো একটু লোড নিতে সময় নিচ্ছে। এখানে যে রয়েছে যে একটি লেআউট রয়েছে রেস্টুরেন্ট ল্যান্ডিং পেজ, আমি এটি একটু দেখি কেমন। মোটামুটি ভালোই আছে ল্যান্ডিং পেজ। আচ্ছা ঠিক আছে, আমরা এই লেআউটটা ইউজ করি, ঠিক আছে? কিভাবে ইউজ করে দেখেন, এই যে দেখেন এই যে এখানে ইউজ দিস লেআউট, এখানে ক্লিক করলে আপনার এটা ইম্পোর্ট হওয়া শুরু হবে। এটা 100% পর্যন্ত যাবে, তারপর আপনার ইনস্টল হবে, ঠিক আছে? একটু ওয়েট করি আমরা। 87% দেখা পাচ্ছি আমরা যে ইম্পোর্ট হয়ে গিয়েছে, এখন অটোমেটিকভাবে শো করবে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে ল্যান্ডিং পেজের যে পুরো লেআউটটা, আমি একটু দেখাই আপনাদেরকে যে অনেক ধরনের অ্যানিমেশন দেখছেন। আমি যখন স্ক্রল করতেছি অনেক সুন্দর সুন্দর এই যে অ্যানিমেশন টাইপের একটা ল্যান্ডিং পেজ রেস্টুরেন্টের বেসিক্যালি, ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দের মতো ল্যান্ডিং পেজ যেটি লাগবে সেভাবে করে আপনারা লেআউট ইউজ করবেন। তো আমি বেসিক্যালি এটি কাস্টমাইজ করে দেখাবো আপনাদের, ঠিক আছে? সো কাস্টমাইজ কীভাবে করবো, এই যে এখান থেকে ইনেবল ভিজুয়াল বিল্ডার আছে, যে এইখানে আমি ইনেবল ভিজুয়াল বিল্ডার, ঠিক আছে? তার মানে এই যে ভিজুয়াল বিল্ডারটি যেটি রয়েছে ডিবির, ঠিক আছে? এখান থেকে আপনি এটি এডিটিং প্যানেলে চলে আসলেন, এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সাপোজ ধরেন আমি এই লেখাটা চেঞ্জ করতে যাচ্ছি, এই লেখার মধ্যে ক্লিক করলাম। লেখার মধ্যে ক্লিক করলে এখান থেকে আমি লেখাটা চেঞ্জ করতে পারবো। ধরেন যে কিছু একটা নাম দিয়ে দিই, ধরেন যে কেএফসি রেস্টুরেন্ট, ঠিক আছে? কেএফসি
রেস্টুরেন্ট, ঠিক আছে। এখান থেকে আপনি চাচ্ছেন যে এই লেখাটাও চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। 11টার জায়গায় আপনি দিয়ে দিচ্ছেন যে 10টা দিতে যাচ্ছেন, দেন সমস্যা নেই কোনো। 10টা থেকে 11টার জায়গায় আপনি চাচ্ছেন যে 12টা পর্যন্ত খোলা রাখবেন, রাখেন, সমস্যা নেই কোনো, ঠিক আছে। তারপরে এখানে এইভাবে করে আপনি বেসিক্যালি টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে অনেক ছবি রয়েছে, এই ছবিগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন এটি পুরোটাই রয়েছে একটি সেকশন, ঠিক আছে। এই যে নীল কালারের যে দেখা পাচ্ছেন, এটি পুরোটা একটি সেকশন। আর এই যে আপনারা দেখা পাচ্ছেন, এইগুলো বেসিক্যালি এক একটা কলাম, ঠিক আছে। এই যে এক একটা কলাম, এই কলামগুলো থেকে আপনারা বিভিন্ন ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন? ধরেন যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার বিভিন্ন অপশন আছে, দেখেন। বডি, বডির ভিতরে এখানে অনেক অপশন, লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড আমি কি ইউজ করেছি না ইউজ করেছি এখান থেকে আপনারা সব দেখা পাবেন। এখানে যদি আমি দেখি যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট, ইমেজ কোনো কিছু ইউজ করা হয়নি, সেজন্য দেখাচ্ছেও না। কালার যদি আমরা এখান থেকে চাই চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবে করে আমরা জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবো। আর আমরা আর কিছু কাস্টমাইজ করি, ঠিক আছে। এখান থেকে সাপোজ ধরেন যে আমি এই লেখাটা কাস্টমাইজ করি, একটু চেঞ্জ করে দিতে চাই। অর্গানিক অ্যান্ড ন্যাচারালি গ্রোন লেখা আছে, তো এই জায়গাটা আমি ধরি যে ওয়েল ডিজার্ভ ফুড দিয়ে দিলাম আমি, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা চাইলে যে এগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো ধরুন যে একটি ইমেজের মতো একটা লোগো না, এই যে এখান থেকে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে যে লোগোটা দিছে এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে সেম ওয়েতে আমরা এরকম ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি চাই যে আমার এটা পুরোটা একটা সেকশন না, সেকশনের ব্যাকগ্রাউন্ডে কী কালার রয়েছে, দেখেন সাদা কালার রয়েছে, একটু সাদার মধ্যে কেমন ঘিয়া ঘিয়া টাইপের কালার রয়েছে। তো আমি চাইলে এখান থেকে এইটাও চেঞ্জ করে দিতে পারবো। কীভাবে চেঞ্জ করবো? যে সেটিংস অপশন আছে, সেকশন সেটিংস, সেখানে যাবো। এখান থেকে যাওয়ার পরে আমার কী কী কালার ইউজ করছে না ইউজ করছে এখানে সবই পাবো। এই যে দেখেন, এই যে এখানে একটা ইমেজ ইউজ করছে কালারের জন্য, ঠিক আছে। ইমেজটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনারা যদি চান যে গ্রেডিয়েন্টের কোনো কালার ইউজ করবেন এখানে, তাও হবে। আমি যদি এখান থেকে যদি কোনো ভিডিওর জন্য, এটা বেসিক্যালি কালার রয়েছে অনেক, আপনি চাইলে অনেক কালার ইউজ করতে পারবেন এখানে। এরকম অনেক কালার রয়েছে, এগুলো ইউজ করতে পারবেন। অথবা এখান থেকে আপনার লেআউটে গিয়ে ইনার শ্যাডো দিতে পারবেন, ঠিক আছে। অনেক অপশন রয়েছে, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এগুলো খুব সোজা, ঠিক আছে। আমি জাস্ট একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, ধারণা দিয়ে দিচ্ছি কীভাবে কী করে। এখানে সেটিংসে যাবেন, এখানে সেটিংসে গিয়ে অনেক কিছু করতে পারবেন, যে এটার বেসিক্যালি কী কালার আছে না আছে এখান থেকে সব দেখতে পারবেন। যে ডিজাইনে গিয়ে লেআউট কী আছে না আছে, ঠিক আছে, এখান থেকে সবই পাবেন আপনারা। তারপরে এই যে এখান থেকে ধরেন যে আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি, এই যে সুশি রোলসের জায়গায় এখানে আমরা বার্গার দিয়ে দিলাম, ধরেন কোনো একটা কারণে বার্গার দিয়ে দিচ্ছি। এখানে আমরা তখন একটা বার্গারের একটা ছবি দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে যে আমরা বার্গারের ছবি দিয়ে দিতে পারি, জাস্ট ছবি চেঞ্জ করে দেবেন এখান থেকে, ধরে আপনার পিসিতে যে ছবি আছে সেটা দিয়ে দিবেন এখানে, জাস্ট এই এতটুকুই। তারপরে এখান থেকে মানে খুব ইজিলি আমরা বিল্ড করতে পারতেছি, দেখেন খুব ইজিলি। আমরা এখান থেকে ট্রেডিশনালের জায়গায় খুব সুন্দর করে লেখাটা চেঞ্জ করে দিতে পারি, প্রফেশনাল দিয়ে দিই, যে কোনো একটা লেখা দিয়ে আপনার পছন্দ মতো, আপনার ক্লায়েন্ট যেরকম চাইবে সেরকম দিয়ে দিবেন, ঠিক আছে। এটা যেহেতু বড় হাতের ছিল দিয়ে দিলাম। এই অ্যানিমেশনগুলোও চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। বা আপনারা এখান থেকেও নিতে পারেন, এই যে সেটিংস সেকশনের যে সেটিংস আছে এখান থেকে দেখতে পারবেন কি ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড দেখেন যে এই টাইপের একটা ইমেজ ইউজ করছে, হালকা শ্যাডো টাইপের একটু কেমন জানি। আচ্ছা, তারপরে ডিজাইনে গিয়ে ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এই বেসিক্যালি এইভাবে করে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এখানে আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন। তো কাস্টমাইজ আপনারা নিজেরাই করতে পারবেন, আমি জাস্ট ওয়েগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি, পরিচয় করা দিচ্ছি কীভাবে করে আপনারা কী করবেন না করবেন। বুক টেবিলেই সাপোজ আপনি ধরেন যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে অন্য একটা কোথাও যাবে। সো আমরা এখান থেকে এই লিঙ্কের মধ্যে যে লিঙ্কে ক্লিক করলে, ধরেন যে এখানে যে লিঙ্কটাতে আমি চুজ করাতে যাচ্ছি, ধরেন যে এটা আমার একটা লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটা ধরেন আমি এখানে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। দেওয়ার পরে আপনি যখন কোনো কিছু এডিট করবেন, এডিট করার পর যখন সেভ করবেন, সেভ করার সময় এখানে ক্লিক করার পরে এই যে সেভ এখানে দিবেন, সেভ হয়ে যাবে। সেভ হলে অটোমেটিক দেখবেন যে আপনার আগের যে পেজটা ছিল সেখানে আপনার সেভ হয়ে গেছে। এখানে রিলোড দেন, একটা রিলোড দিলে দেখবেন সেভ হয়ে গেছে। আমরা যে চেঞ্জগুলো করছিলাম সেগুলো চলে আসছে। দেখেন টাইম এগুলো চেঞ্জ করছিলাম, ঠিক আছে। এই যে বার্গার লিখছিলাম চেঞ্জ, এই যে প্রফেশনাল লিখছি চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। তারপর কি বুকে টেবিলে ক্লিক করলে কোথাও একটা যাইতো, ঠিক আছে না। এই যে দেখেন যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে চলে যাচ্ছে, তার মানে আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছিলাম এখানে চলে যাচ্ছে। ওকে, সো দ্যাটস দ্য ফ্যাক্টর অ্যাকচুয়ালি। আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন।
আপনার ল্যান্ডিং পেজ মিনস একটা পেজ, আপনার ক্লায়েন্ট যেরকম পেজ চাই এখান থেকে লেআউট দেখাবেন, ক্লায়েন্ট পছন্দ করবে, লেআউট ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে তার পছন্দ মতো এরকম করে কাস্টমাইজ করে জমা দিয়ে দিবেন। এই তো খুব সোজা একটা জিনিস ল্যান্ডিং পেজ তৈরি করা। ঠিক আছে, নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আরেকটি ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। ঠিক আছে, আজকেরটা ছিল রেস্টুরেন্ট ল্যান্ডিং পেজ, আমি নেক্সটে এজেন্সি বা অন্য কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।